গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম। আজকে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো যদিও এই ব্লগটা এখন আমি পোস্ট করব না, বেশ কিছুটা সময় পরেই পোস্ট করব, এবং যখন পোস্ট করব তার আগে কিছু আপডেট অবশ্যই দেব। তো আজকে একটা বিশেষ দিন। এখন 8:30 মতন বাজে, যদিও অনেকের কাছে সকালটা অনেকটাই গড়িয়ে গেছে, কিন্তু আমি এখন যেহেতু মোটামুটি রেস্টেই থাকছি, আমার সকালটা একটু দেরিতেই হয়। তো সেই অনুযায়ী আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি উঠে গেছি। ঘুম থেকে জাস্ট উঠলাম। এখন অনেক কিছু বাকি আছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার 7 মাসের বেবি শাওয়ার যেটাকে বলে, ওটা শ্বশুরবাড়ি থেকে 7। তো খুবই ঘরোয়া করে, খুবই ছোট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো আজকের কিছু মুহূর্ত, যেগুলো পরবর্তী দিনে তো আর ফিরে আসবে না হয়তো, তো সেই জন্যই আমি ক্যাপচার করে রাখছি যাতে তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি। এখনই হয়তো তোমরা পাবে না এই পোস্টটা, অনেকটাই সময় পরে, মানে আফটার ডেলিভারি, পোস্ট ডেলিভারি আমি ব্লগগুলো পোস্ট করব। কারণ অনেক কারণেই আমি কোনো রকম ব্লগ এখন থেকে আর পোস্ট করছি না। তো মানে এই প্রেগনেন্সি রিলেটেড কোনো ব্লগ পোস্ট করিনি, তো সেই জন্যই এটাও করব না। কিন্তু এই মুহূর্তগুলো চলে গেলে এগুলোকে তো আর ফিরে পাবো না, তো সেই জন্যই ক্যাপচার করে রাখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে। এক একজনের বাড়ির রিচুয়ালস এক এক রকম হয়, ছোট বড় আমাদের বাড়িতে যা যা হবে আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমার খালি পেটে একটা মেডিসিন থাকে, তো সেটা নিয়ে নেব, আর তারপরেই চলে যাব ডিরেক্টলি স্নানে। তার কারণ হচ্ছে স্নান করার পর থেকেই সমস্ত নিয়মকানুনগুলো শুরু হবে। তো যদিও ঘরোয়া অনুষ্ঠান, তবুও অনেক দিনই হলো সাজগোজ সবই ভুলে গেছি। তাও সাজ বলে কথা, একটু তো সাজতে হবেই। তো সেই জন্য সেগুলো শুরু করব। তো শুরু করার আগে ব্লগটাও স্টার্ট করলাম, তোমরা সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। এখানে তোমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ, যেটা ফার্স্ট স্টার্টিং হবে আমার স্নানের পর থেকে। এই শাড়িটা দর্শকর্মায় পাওয়া যায়, এটাকে কি বলে আমি জানি না, আমার শাশুড়ি মা বলতে পারবেন, উনি এনে দিয়েছে। তো এই শাড়িটা পরে কিছু খেতে হবে। তো কি কি খেতে হবে এখনও সেটা আমার জানা নেই, তো তোমাদের সাথে সেটা তখন শেয়ার করব। আর এখানে দিয়েছে আলতা সিঁদুর, শাঁখা পলা, আর এখানে ওই ধাগা যেগুলো কোমরে গলায় বাঁধতে হবে, তো সেগুলো দিয়েছে। এইটাই ফার্স্ট। বাট এটা কিন্তু আমার মানে পুরো আলটিমেট সাধের শাড়ি নয়, এটা সাধের একটা মানে রিচুয়ালসের পার্ট আর কি। তারপরে আলাদা শাড়ি গয়না যেরকম দেয় সেটা তো দিয়েছেই। তো থাকছে তোমাদের জন্য, সঙ্গে থেকে। এদিকে শুরু হয়েছে আমার স্বাদের রান্নাবান্না। তো এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু বলেছিলাম যে ঘরোয়াভাবেই হয়েছে, তো একদম ঘরোয়া আয়োজন। একটা দিদিকে রাখা হয়েছিল সেদিনকার জন্য, রান্না করে দেওয়ার জন্য আমাদের। আর যেহেতু দেবজিৎ একা হাতেই পুরোটা সামাল দিচ্ছে, তো সেই জন্য ওর ক্যামেরা হাতে এখানে এসে দাঁড়ানোটা পসিবল নয়, কারণ ও চারিদিকে ছোটাছুটি করছে। আর আমারও বুঝতেই পারছো আজকে শরীর নিয়ে সব সময় ছোটাছুটি করাটাও পসিবল হচ্ছে না, এদিকে আমাকেও রেডি হতে হবে, সবাই দিচ্ছে তারা। তো সেই জন্য স্টার্টিংটা জাস্ট দেখিয়ে দিলাম, কি কি হচ্ছে না হচ্ছে যখন খেতে বসবো তখনই নয় দেখো। তো এখানে প্রথম যে বরণটা সেটা মাসি শাশুড়ি করছেন, কারণ শাশুড়ি মা করতে পারবেন না বললেন। তো যেরকম বলেছিলাম ওই শাড়িটা পরে নিয়েছি আমি কোনোভাবে, খুব ছোট যেহেতু শাড়িটা। আর এখানে সবকিছু 7টা 7টা করে রয়েছে, যেহেতু 7 মাসের 7। ফল, তারপরে আচার, মিষ্টি, আর দেওয়া হয়েছিল ওই ছোলা বাদাম, এগুলো সবকিছুই কিন্তু 7টা করে দেওয়া হয়েছিল, যেহেতু 7 মান্থের বেবি শাওয়ার। সবার বাড়িতে এই সেম রিচুয়ালসগুলো হয় কিনা আমার জানা নেই, কারণ আমার নিজের বাড়িতেই এই ধরনের রিচুয়ালসগুলো নেই, যতটা আমি আমার বৌদির সময় দেখেছিলাম। তো আমার সময় এগুলো হচ্ছে, তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। সবকিছু থেকে সবকিছু না খেতে পারো, একটু একটু করে সবকিছুতে খাবে, আর এদিকে গুছিয়ে রেখে দেবে, পরে তুমিই খাবে। এই দিনগুলো, এই রিচুয়ালসগুলো সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ ভীষণ স্পেশাল। আমিও সেরকমই স্পেশাল ফিল করছি। আজকের দিনে এতটাই প্যাম্পার করা হয়েছে আমাকে। আর এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, সমস্ত কিছু একবারে খাওয়া তো পসিবল না, তবে একটু একটু করে চেষ্টা করব। এখানে প্রথমেই স্টার্টিং করব মহাপ্রসাদ দিয়ে, যেটা শাশুড়ি মা বলেছেন। আর ঘরটা কিন্তু নিজে হাতে ডেকোরেট করেছে দেবজিৎ, কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে আমি সেজেগুজে চলে এসেছি, পার্ল যে নেকলেসটা দেখতে পাচ্ছ আমার গলায়, এটা আজকে শাশুড়ি মার তরফ থেকে আমাকে গিফট করা হয়েছে। আর দেবজিৎ দিয়েছে একটা নোজ পিন, সেটাও আজকে পরেছি।
ফুল টুল সব নিজে হাতে এনে দিয়েছে। আর শাড়িটাও কিন্তু আমার শাশুড়ি মার তরফ থেকেই আজকে দেওয়া হয়েছে, স্বাদের শ্বশুরবাড়ির শাড়ি। তো সেটাই পরে নিয়েছি। আর আমার বাড়ি থেকে শুধুমাত্র দাদা বৌদি আর মা আর পুচকেটা এসছে, আর মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির মেয়ে এসছেন। আর সেরকম কাউকেই বলা হয়নি আর কি, যেহেতু খুবই ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছে আজকে। আমরা সব কিছু পেরে উঠিনি অ্যারেঞ্জ করতে বিভিন্ন কারণে। তো যাই হোক, যেভাবেই হচ্ছে খুবই সুন্দরভাবে হয়েছে। তো অনেক কিছু তত্ত্ব আমার বাড়ি থেকে এসেছে, কিছুটা তোমাদেরকে দেখালাম। আর যেহেতু ক্যামেরা আমার হাতে নেই, এটা আমার হাতেও নেই যে আমি কতটা ভালোভাবে দেখাতে পারছি তোমাদেরকে, কারণ দেবজিতের হাতে রয়েছে ক্যামেরা, আর ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ওকে যেমন যেমন বলেছি ও কতটা কি তুলে রেখেছে সেটা তো আমি পরেই দেখতে পাবো। আর যখন আমি এডিট করতে বসেছি আমি দেখেছি কিছু জিনিসও তুলেছে, কিছু জিনিস তোলেনি, কিছু জিনিস পোর্ট্রেটে তুলে বসেছে, যেটা কিনা বড় ভিডিওতে অ্যাড করা পসিবল নয়। তো খাবার দাবার অনেক কিছুই ছিল। আর আমার মাকে বলা হয়েছিল যে প্রথমে একটু আশীর্বাদ করে দিন, খেতে বসেও একটা আশীর্বাদ হয়, তো সেটাই মা করছিল। তো মা করার পর মা তারপর বললেন যে মাসি শাশুড়িকে করতে। মাসি শাশুড়ি সকালে একবার করেছিলেন, তো সেই জন্য বললেন ঠিক আছে আরেকবার করে দেবেন। আর শাশুড়ি মা বললেন আগে আমাকে খাওয়াটা স্টার্ট করতে, দেন উনি আসবেন। কিছু কারণের জন্য উনি এখানে স্টার্টিংয়ে থাকছেন না। তো আজকে যেগুলো ছিল খুব একটা ভালো করে দেবজিৎ তো দেখায়নি, তবে আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে। ভাত, 7 রকমের ভাজা, তার সাথে ছিল পাবদা মাছ, চিংড়ি মাছ, আর ছিল হচ্ছে ইলিশ মাছ, আর মাছের মাথা যেটা থাকে সেটা তো ছিলই, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, ডাল ছিল। ডালটা সবজি ডাল ছিল, ভেজ করতে বলেছিলাম আমি, মাছের মাথা দিয়ে না করতে বলেছিলাম। আর আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে, যেটা আমার বাপের বাড়ির রিচুয়ালস, সেটা হচ্ছে কোনো একটা বাচ্চা ফার্স্ট পায়েসটা খাইয়ে দেয়, দেন কিন্তু খাওয়াটা স্টার্ট হয়। বাট আমার শাশুড়ি মা বলেছেন এই বাড়িতে এরকম প্রচলিত কোনো নিয়ম নেই, নিজেই খাওয়া যেতে পারে। বাট যেহেতু আমার দাদার মেয়ে অ্যাভেলেবেল আছে সেই জন্য ভাবলাম ওর হাতেই পায়েসটা খেয়ে স্টার্ট করব। তো দেখতে পাচ্ছ এখানে শাশুড়ি মা চলে এসছে। প্রথমে আমি অন্য একটা সাইডে বসেছিলাম খেতে, উনি এসে বলল পূব দিকে মুখ করে খেতে হবে। তো সেই জন্য আমি ঠিক তার অপোজিটে বসেছি, যেখানে ডেকোরেশন হয়েছে তার অপোজিটে। আর পুচকিটাকে কোলে নিয়েই বসেছি, যেহেতু ওই আমাকে পায়েসটা খাওয়াবে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই সময়টা। ভীষণ একটা অন্যরকম ফিলিংস, বলে বোঝানো যাবে না। যারা ফিল করেছো তারা অবশ্যই জানো। আর এই যে ও চলে এসছে আমাকে খাওয়াতে, বাট ও নিজে হাতে ধরে বুঝতে পারছে না, সবাই এত ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ও একটু কনফিউজড হয়ে গেছে। তো সেই জন্য আমি নিজে হাতেই চেষ্টা করে ওর থেকে খেয়ে নিলাম। দেন সেরকম আর কিছু ভিডিও করেনি, বাকিরা যে খেয়েছে বা আরও আমরা কিছু আনন্দ করেছি, স্পেশাল মুহূর্ত কাটিয়েছি, সেগুলো করেনি। সেই জন্য কয়েকটা ফটো অ্যাড করে এখানেই ভিডিওটা আমাকে এন্ড করতে হবে, কারণ এন্ডিংটারও যে ও কিছু ক্যাপচার করে রাখবে সেটাও সেরকমভাবে করেনি। কিছু ফটো সেশন হয়েছিল, তো সেগুলো দেখাতে দেখাতেই তোমাদেরকে আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর শিলনোড়া আর প্রদীপ দেখার যে রিচুয়ালসটা সেটা এই বাড়িতে হয়নি, আমার পরে যে সাতটা হয়েছে 9 মান্থসের সেখানে তোমরা ওই রিচুয়ালসটা দেখতে পাবে। সবার বাড়িতে এই রিচুয়ালসটা থাকে না, তো এই বাড়ির থেকে করা হয়নি, সেই জন্যই ওখানে করেছে। যে কোনো একটা বাড়িতে করলেই হয়, তো এই বাড়িতে বোধহয় সেই রিচুয়ালসটা ছিল না। আমার মা একবার জিজ্ঞেস করেছিল, বাট পরে আমরা সেটা আর খেয়াল করিনি। তো এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করলাম। চলো আজকের জন্য টাটা।